আসসালামু আলাইকুম স্টুডেন্টস, স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখে নেব কিভাবে ক্যানভা দিয়ে একটা স্টানিং প্রফেশনাল থাম্বনেল তৈরি করা যায়। থাম্বনেল তৈরি করার জন্য আপনার কিন্তু এই জামানাতে এসে আর নতুন কোনো বিশাল বিশাল প্রিমিয়াম টুলস দরকার হয় না। আপনার কাছে একটা ক্যানভা অ্যাকাউন্ট এবং আপনি যদি এআইকে সম্পূর্ণভাবে ইউজ করতে পারেন তাহলেই তৈরি করতে পারবেন একটা প্রিমিয়াম থাম্বনেল। চলুন দেখিয়ে দিচ্ছি। স্ক্রিনের উপরে অলরেডি দেখতে পাচ্ছেন যে কোন ধরনের থাম্বনেল আজকে আমরা দেখতে চলেছি এবং এই থাম্বনেলটার পুরোপুরি ব্রেকডাউন এবং তৈরি করে দেখাবো। এই ভিডিওটা সম্পূর্ণ বিগিনারদের জন্য। এই ভিডিওটা একটু লম্বা হতে পারে। যদি আপনার কাছে সময় এবং ধৈর্য থাকে এবং শেখার ইচ্ছা যদি থাকে তবেই ভিডিওটা দেখবেন, আদারওয়াইজ আপনি স্কিপ করে যেতে পারেন। দেখুন, প্রথমে স্ক্রিনের উপরে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে একটা পুরনো থাম্বনেল। এই থাম্বনেলটাকেই আমি বানিয়েছি এই রকম থাম্বনেল, ঠিক আছে, ক্যানভা দিয়েই বানিয়েছি। প্রথমে আমরা দেখে নেব এখানে কি কি ভুল আছে, সেই ভুলগুলো আমরা একটুখানি দেখে নিই। প্রথম কথা হচ্ছে এই যে টেক্সটটা দেওয়া হয়েছে এটা অতিরিক্ত বড় করে দেওয়া হয়েছে, ঠিক আছে, এবং এই নিচের যে ফিগারগুলো দেওয়া হয়েছে এই ফিগারগুলো কিন্তু সঠিকভাবে এখানে প্লেস করানো নেই। তার কারণ হচ্ছে নিচের দিকে প্লেস করানো, উপরের দিকে দেখুন 50%-এর যে জায়গাটা রয়েছে এই 50%-এর ওপরের যে জায়গাটা এইগুলো কিন্তু টেক্সট কভার করে নিয়েছে। আমাদের সঠিকভাবে তৈরি করতে গেলে আমাদের কি করতে হতো সেটা আমরা একবার দেখে নিই। কি করতে হতো, আমাদের এখানে একটা মেইন ক্যারেক্টার দরকার ছিল। ক্যারেক্টারটা যার চ্যানেল বা যে ভিডিও প্রেজেন্ট করছে সেই ক্যারেক্টারের ছবি এখানে একটা দরকার। দেন আমাদের সাপোর্টিং এলিমেন্টগুলো এখানে থাকবে, টেক্সটগুলো আমাদের এখানে থাকবে এবং ব্যাকগ্রাউন্ডে আমরা যেটা তৈরি করব, এই যে ভারতের সংবিধান রিলেটেড একটা স্টোরি যদি তৈরি করা হয়, যেমন আমি দেশপ্রেমিক যারা আছে তাদের ছবি রাখতে পারি, ভারতীয় যে কনস্টিটিউশনটা আছে বা সংবিধান তার ছবি রাখতে পারি, সবাই সংবিধানকে শ্রদ্ধা করছে এমন কোনো ছবি আমি কিন্তু এখানে রাখতে পারি। ঠিক আছে, এইটা তাহলে আমাদের মাথায় রাখতে হবে। ব্যাকগ্রাউন্ড কিন্তু একটু ক্রিয়েটিভ তৈরি করতে হবে। তাহলে আমাদের এখানে এটাও ভুল আছে, এই টেক্সটটাও ভুল আছে, এটাও ভুল দেওয়া আছে এবং এগুলো তো ভুল রয়েছেই। সো এগুলোর কোনো কিন্তু অ্যালাইনমেন্ট নেই এবং কোনো ব্যালেন্স কিন্তু এখানে ক্রিয়েট নেই, এতগুলো ভুল। তাছাড়াও এই ব্যাকগ্রাউন্ডটা আমরা যেটা দেখতে পাচ্ছি, ব্যাকগ্রাউন্ডেও কিন্তু খুব ক্রিয়েটিভ কিছু তৈরি করা নেই ব্যাকগ্রাউন্ডে। সো আমাদের এটা খুবই সিম্পল লাগছে এবং এটা কিন্তু আপনি যদি এই রকম টাইপের থাম্বনেল তৈরি করেন তাহলে এটাতে কিন্তু যাকে তৈরি করে দেবেন তার সিটি আর ভালো আসবে না, ফলে ভিডিওতে ভিউজের সংখ্যাও কিন্তু কম আসবে। চলুন দেখে নেওয়া যাক এইটা আমরা কিভাবে রিডিজাইন করতে পারি এবং এটা সঠিকভাবে কিভাবে তৈরি করতে পারি। সঠিকভাবে আমরা তৈরি করেছি এইটা তৈরি করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এআই ব্যবহার করতে হবে। দেখুন, এই ছবিটা আমি এআই ব্যবহার করে করেছি। আমি ফুল ব্রেকডাউন করে দেবো, অসুবিধা নেই, একটু ধৈর্য সহকারে দেখবেন। তারপরে এখানে দেখুন কত সুন্দরভাবে আমি ছোট একটা ওয়ার্ড এখানে লিখেছি, ভারতের সংবিধান কথাটাকে বড় করে লিখেছি, কারণ আমি চাইছি আমার যারা দর্শক, এই চ্যানেলের যারা দর্শক হবে তারা যেন এই লেখাটা বা এই থাম্বনেলটা যারা দেখবে তারা যেন এই টপিকটা ভালো করে বুঝতে পারে। এবং এখানে লেখা রয়েছে সম্পূর্ণ পলিটির নির্যাস, মানে পুরো পলিটিক্যাল সায়েন্স যেটা আছে সেটাকেই বোঝানো হবে। ভারতের সংবিধান নিয়ে চ্যাপ্টারটা হবে, সম্পূর্ণ বাংলা ভাষাতে বোঝানো হবে। এবং পিছনে আমি ব্রেকডাউন করে দিই একটুখানি। দেখুন পেছনে নেতাজি সুভাষচন্দ্র, বি আর আম্বেদকর, মহাত্মা গান্ধী, মৌলানা আবুল কালাম আজাদ ইত্যাদি ইত্যাদি যতগুলো দেশপ্রেমিক বা প্যাট্রিয়টস আছে তাদের ছবি আমি দিয়ে দিয়েছি যারা সংবিধানের সাথে পুরোপুরি জড়িত। এবং তারপরে আমি দেখুন এখানে একটা লাইটস ক্রিয়েট করেছি, ঠিক আছে, যেটা এই লেখাটাকে একটুখানি ভালোভাবে উজ্জ্বল করতে সাহায্য করছে। নিচে একটা ছবি অ্যাড করেছি যেখানে সংবিধান নিয়ে সবাই দাঁড়িয়ে আছে এবং এই ছবিটা ক্রিয়েটিভলি আমি তৈরি করেছি। এই ছবিটা হচ্ছে চ্যানেল ওনার বা যে চ্যানেল যে শেখায় তার, ঠিক আছে। তো এই যে টিচারটা আছে, টিচারের হাতে আমি সংবিধানটাকে ধরিয়ে দিয়েছি, ফলে আমার থাম্বনেলটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ হয়েছে এবং আরও মিনিংফুল হয়েছে। এখানে ইন্ডিয়ার কিছু ম্যাপের ছবি আমি এখানে দিয়ে দিয়েছি, দ্যাটস ইট, আর কিছু করা নেই। আমি যদি একটুখানি পজিশনে গিয়ে লেয়ারগুলো দেখিয়ে দিই, দেখুন এতগুলো লেয়ার আমি ক্রিয়েট করেছি আমার থাম্বনেলটা তৈরি করার জন্য, ঠিক আছে, এতগুলো লেয়ার ক্রিয়েট করা আছে। চলুন তাহলে ওয়ান বাই ওয়ান আমরা তৈরি করে নিই আমাদের পুরো থাম্বনেলটা। আমি এখানে নতুন একটা পেজ ক্রিয়েট করছি, ঠিক আছে, পেজটার কালার আমি ব্ল্যাকই রাখছি। আপনি এখান থেকে আপনার নিজস্ব যে কালার সেই কালার আপনি রাখতে পারেন, ঠিক আছে, আমি ব্ল্যাক রাখছি। ব্ল্যাক রাখার পরে প্রথমে আমরা যে স্টেপটা দেখব সেটা হচ্ছে এআই দিয়ে কিভাবে আমরা এই ধরনের ছবি তৈরি করতে পারবো। এটা করার জন্য আমরা চলে যাব গুগল জেমিনাইতে। গুগল জেমিনাইতে যাওয়ার পর আমি যে কাজটা করব, প্রথমেই দেখুন আমি এখানে আমার চ্যাটের প্রথম যে প্রম্পটটা আমি দিয়েছিলাম সেটা আমি তৈরি করে দিচ্ছি। দেখুন এখানে আমি এই ছবিটা, যার চ্যানেলের ছবি তার চ্যানেলের থেকে এই ছবিটা নিয়ে নিয়েছি, আমি স্ক্রিনশট নিয়েছি। নেওয়ার পর আমি ছবিটা আপলোড করেছি। আপলোড করার পরে আমি বলেছি মেক দিস ইমেজ ফুলফিল অ্যান্ড নাইস হেয়ার রিটাচ স্কিন। দেখুন এইটা দিয়েছে, আমার ঠিক পছন্দ হয়নি।
আমি আবার এটাকে আপলোড করেছি, করার পরে আমি দেখি আবার লিখেছি মেক দিস ফুলফিল রিটাচ স্কিন মেক চেস্ট হাইট ক্লোজ লুক। আমি বলেছি বুক সমান হাইটের যে ছবিটা হয় সেইটার ক্লোজ লুক একটা তৈরি করতে। নাও এটা এখন একটা পারফেক্ট ছবি কিন্তু এরা তৈরি করে দিয়েছে। দেওয়ার পর আমি দেখুন এখানে একটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের একটা ছবি আমি এখানে আপলোড করে দিয়েছি, ঠিক আছে, এবং তার পাশাপাশি আমি এই ছবিটা আপলোড করে দিয়েছি। দুটো ছবি পরপর আপলোড করে আমি লিখে দিয়েছি মেক দিস ম্যান হোল্ডিং দিস বুক, এই মানুষটাকে এই বইটাকে ধরে রাখা হোক কল্ড ইন্ডিয়ান ইনস্টিটিউশন, এই বইটাকে আমরা বলছি ইন্ডিয়ান কনস্টিটিউশন। হোল্ডিং ইন ফ্রন্ট অফ চেস্ট, বুকের সামনে ধরবে, হাই কোয়ালিটি ইমেজ দরকার এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ড দরকার। দেখুন এখানে কত সুন্দরভাবে একটা বই ধরিয়ে দিয়েছে এআই, কত সুন্দরভাবে এখানে কিন্তু পুরোপুরি ব্যাখ্যা করে দিয়েছে, একদম ভিজুয়াল পারফেকশন তৈরি করে দিয়েছি। তারপরে আমার একটু পছন্দ হয়নি, এক হাত দিয়ে ধরে রয়েছে, আমি এটা আমার পছন্দ হয়নি, তাই আমি লিখে দিয়েছি মেক দিস ম্যান শোয়িং ইন্ডিয়ান কনস্টিটিউশন হোল্ডিং বাই টু হ্যান্ড, দুই হাত দিয়ে ধরে আছে। দেন এই ফটোটা কিন্তু তৈরি হয়েছে। আমার এই ফটোটা ভালো লেগেছে, এটাকে আমি এখান থেকে ডাউনলোড করে নিয়েছি। ডাউনলোড করার পর আমি এখানে আপলোড করব। দেখুন প্রথমে আমি কি করব, দেখুন এখানে আপলোড সেকশনে যাব, আপলোড সেকশনে গিয়ে আপলোড ফাইলসে ক্লিক করব। আপলোড ফাইলসে ক্লিক করার পর দেখুন এইরকম প্রচুর ধরনের ছবি আপনি নিশ্চয়ই তৈরি করবেন। তৈরি করার পরে আপনি যে ছবিটা পছন্দ বা যে ছবিটা আপনার পারফেক্ট মনে হয় সেটাকে আপনি আপলোড করে নেবেন। আপলোডে ক্লিক করার পর এখানে চলে আসবে, আপনার এখানে আপলোড চলে আসবে। ক্লিক করলে এখানে ছবিটা চলে আসলো, আসার পরে আমি কি করব, ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করার সাথে সাথে আমরা একটুখানি সময়ের মধ্যে দেখতে পাবো ব্যাকগ্রাউন্ডটা আমাদের রিমুভ হয়ে গেছে। ফলে আমি কি করব, এই ফটোটাকে একদম যথেষ্ট পরিমাণ বড় করে দেবো এরকম, ঠিক আছে, এরকম যথেষ্ট পরিমাণ আমি বড় করে দিলাম। দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু আমার পুরোপুরি সেট হয়ে গেছে। এখন যে কাজ হবে সেটা আমার সর্বপ্রথম আমি কি করব, এই লেখাটা আমি লিখে নেব, ঠিক আছে। লেখাটা কিভাবে লিখবো, দেখুন টেক্সটে চলে যাব, টেক্সটে যাওয়ার পরে আমি এখানে লিখে দিচ্ছি ভারতের, আমি বাংলা ভাষায় লিখছি ভারতের, ঠিক আছে, এইটা আলাদা করে লিখছি এবং এটাকে ডুপ্লিকেট করে আমি এখানে লিখছি সংবিধান, ভারতের সংবিধান। এবার এবার আমরা কি করব, এই যে টেক্সটটা আছে এই টেক্সটের ফন্টটাকে আমি চেঞ্জ করব। দেখুন আমার ক্যানভাতে যদি আপনি জয়েন করেন, আমার ক্যানভা ক্লাসরুমে যদি আপনি জয়েন করেন, বা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আমার কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেই গ্রুপে যদি আপনি জয়েন করেন আপনি পাবেন ক্যানভা প্রো 1 বছরের জন্য একদম ফ্রিতে, যেখানে আপনি সমস্ত ধরনের কাজ করতে পারবেন অনায়াসে। ওকে, তো যদি আপনি ইন্টারেস্টেড থাকেন ক্যানভা প্রো নেওয়ার জন্য, তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন। সেখানে জয়েন করলে শুধুমাত্র ক্যানভা প্রো পাবেন না, প্রত্যেক দিন আমি যেসব টিপস এবং ট্রিক্সগুলো শেয়ার করি সেগুলোও পেয়ে যাবেন, এবং সাথে পাবেন আমার প্রত্যেকটা ভিডিও যে পাবলিশ হচ্ছে তার লিঙ্ক সর্বপ্রথম আপনি পেয়ে যাবেন আমার গ্রুপে। ফলে আপনার কিন্তু ইউটিউবে ফলো করতে হবে না যে কখন ভিডিও ছাড়া হলো, কি হলো না হলো, আপনি গ্রুপেই খবর পেয়ে যাবেন। সো এতগুলো ফ্যাসিলিটিস পেতে গেলে, আর শুক্রবার শুক্রবার আমি ফ্রি ক্লাস করাচ্ছি, এবং ফ্রি ক্লাস যেদিন হবে তার আগেই আমি গ্রুপে জানিয়ে দেবো যে এই দিন ফ্রি ক্লাস হবে। সো ফ্রি ক্লাসও আপনি করতে পারবেন আমার গ্রুপে যুক্ত হলে। অবশ্যই প্রাইভেট গ্রুপে যুক্ত হবেন এবং ক্যানভা প্রো নিয়ে নেবেন একদম ফ্রিতে। আমি এখানে ফন্টটাতে ক্লিক করছি এবং এখান থেকে আমি দেখুন এখান থেকে লি আদর নৈরিত বলে যে ফন্টটা আছে এই ফন্টটা আমি ইউজ করছি। দেখুন ইউজ করার পরে এটাকে ইটালিক করে দিচ্ছি, দিয়ে আমি কি করব, এটাকে বড় করে দেবো। ভারতের সংবিধানটাকে নিচে নিয়ে আসবো, দেখুন ভারতের। ওকে, করার পরে আমি কি করব, এই লেখাটা যা আছে তার কালারটাকে চেঞ্জ করব। এখানে ক্লিক করব, ক্লিক করার পরে দেখুন গ্রেডিয়েন্ট কালার, এইটাকে আমি চুজ করে দেবো। কিভাবে গ্রেডিয়েন্ট কালার চুজ করবেন, আপনি প্লাস বাটনে ক্লিক করবেন এবং সলিড কালার গ্রেডিয়েন্ট কালার আছে, গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করবেন। দুটো কালার আপনি দেখতে পারবেন, একটা কালারকে চেঞ্জ করে আপনি যে কালার করতে পারবেন সেই কালার, দুটো কালার যে 2 নম্বর কালার যেটা আছে সেটাকে আপনি যে কালার করতে চান সেই কালার করে দেবেন। ফলে এই কালারটা তৈরি হয়ে যাবে। যাওয়ার পর আমি কি করব, এই সেম জিনিসটাকে কপি স্টাইল করব, করে আমি দ্বিতীয়টাতে ক্লিক করব। ফলে সেম সাইজ সেম কালার কিন্তু এখানে তৈরি হয়ে যাবে। দেখুন এখানে আমি সঠিকভাবে রেখে দিয়েছি। সামান্য একটু এখানে ইন্টারসেক্ট করাচ্ছি, তার কারণ হচ্ছে এতটা দূর যদি দিই এই স্পেসটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে, সামান্য একটু এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে এই সংবিধান লেখাটা এই ভারতের লেখার নিচে দিয়ে দেবো, পজিশনে চলে যাব, যাওয়ার পরে এটাকে টেনে এরকমভাবেও দিয়ে দিতে পারি, অথবা পজিশনে গিয়ে ব্যাকওয়ার্ড ক্লিক করলেও এটা কিন্তু হয়ে যাবে। এখন আমি কি করব, এই ভারতের লেখাটা একটা শ্যাডো ক্রিয়েট করব। দেখুন ভারতের লেখাটাকে ক্লিক করে আমি কি করব, এফেক্টে ক্লিক করব, শ্যাডোতে চলে যাব, শ্যাডোতে যাওয়ার পরে কালারটাকে আমি কি করব, ব্ল্যাক করে দেব, ট্রান্সপারেন্সি ফুল করে দেবো, ব্লারটাকে ফুল করে দেব, ডিরেকশনটাকে সামান্য একটু চেঞ্জেস করব, অফসেটটাকে সামান্য একটু চেঞ্জেস করব। দেখুন
এখানে দেখুন ভালো করে একটা শ্যাডো ক্রিয়েট হয়েছে। এই শ্যাডোটা এখানেও অ্যাপ্লাই করব, তাই এটার কপি স্টাইল এখান থেকে কপি স্টাইল করে নেব, নেওয়ার পর এটাতে অ্যাপ্লাই করে দেবো, দেন এটাতেও আমাদের শ্যাডো কিন্তু ক্রিয়েট হয়ে গেল। 2 নম্বর যে কাজটা করব সেটা হচ্ছে এই শেপের এই লেখাটাকে কপি করব এবং এই লেখাটাকে আমি কপি করে নেব এখানে। ওকে, চলুন তাহলে দেখা যাক কিভাবে এটা করা যায়। সম্পূর্ণ পলিটির নির্যাস। ওকে, আমি এই লেখাটাকে কপি করে নিচ্ছি আগে, দেখুন কপি করে নিয়েছি। ওকে, এখানে আমি আবার টেক্সটে চলে আসবো, দেখুন অ্যাড এ হেডিং, ঠিক আছে। এখানে আমি কি করব, এখানে আমি পেস্ট করে দেবো লেখাটা সম্পূর্ণ পলিটির নির্যাস, এবং এই লেখাটাকে আমি কি করব, ফন্ট চেঞ্জ করব। ক্যানভাসেন্স এখান থেকে শুরু করে আমি শকুন্তলা ইউনিকোড বলে একটা ফন্ট আছে, এই ফন্টটাকে আমি এখানে লিখে দিচ্ছি, সম্পূর্ণ পলিটির নির্যাস। কালারটাকে আমরা সাদা করেছিলাম, তাই এই কালারটাকে আমরা কি করে দেবো, সাদা করে দেবো, ঠিক আছে। এখন এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আমরা রেখেছিলাম, সেটা আমরা কিভাবে এনেছিলাম দেখুন, এলিমেন্টের মধ্যে চলে যাবে, যাওয়ার পরে শেপসে ক্লিক করবেন, শেপসে ক্লিক করার পরে যে কোনো একটা রেক্ট্যাঙ্গেল এখানে নিয়ে নেবেন। রেক্ট্যাঙ্গেলটাকে আপনি কি করবেন, আপনি যে কোনো দূরত্বে বা যে কোনো লম্বা চওড়াভাবে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। বাট আমি এই টেক্সটের যতটুকু চওড়া ততটুকু চওড়া করে আমি এই টেক্সটটাতে রাখছি, দেখুন। করার পরে আমি এর কালারটাতে এখান থেকে ক্লিক করব, ক্লিক করার পরে দেখুন আবার সেই প্লাস বাটনে ক্লিক করে আপনি গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে এই গ্রেডিয়েন্ট কালারটা চুজ করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে কর্নার রাউন্ডিংয়ে ক্লিক করে আমি ফুল কর্নার রাউন্ডিং করে দেবো। দেওয়ার পরে এখানে বর্ডারে ক্লিক করে বর্ডারটাকে ওকে করে দেবো, এবং বর্ডারের যে কালারটা আছে সেই কালারটাকে আমি করে দেবো সাদা। দেখুন সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, সেম টু সেম। এখন উপরে এই যে হলুদ একটা শেড এসছে, এই শেডটা কোথা থেকে এসছে আমরা একটু পরে সেখানে চলে যাব। ওকে, এইটুকু করার পর আমি শিফট প্রেস করে, এটা তো অলরেডি সিলেক্ট করাই আছে শেপটা, এবং শিফট প্রেস করে আমি এটাকেও সিলেক্ট করে নিচ্ছি। দেখুন এই দুটো সিলেক্ট হয়ে গেছে, এটাকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করলে দুটো তৈরি হয়ে গেল। আমি এটাকে নিয়ে চলে আসবো নিচের দিকে, দেখুন নিচের দিকে নেওয়ার পরে আমি এখানে কি করব, সম্পূর্ণ বাংলা ভাষায়, ঠিক আছে, সম্পূর্ণ বাংলাতে এখানে লিখে দেবো। আমি এখানে লিখে দিচ্ছি সম্পূর্ণ বাংলাতে। সরি, এটা ইংরেজিতে হয়ে গেছে, আমি ইংরেজিতে না লিখে বাংলায় লিখছি, সম্পূর্ণ বাংলাতে। দেখুন সম্পূর্ণ বাংলাতে লেখার পরে এইটা একটু বেশি চওড়া হয়ে গেছে, অল্ট প্রেস করে, বা আপনি এরকমভাবে সিঙ্গেলও ছোট করাতে পারেন, বাট অল্ট প্রেস করলে দুদিক থেকে সমানভাবে ছোট হয়ে যাবে। দেখুন সম্পূর্ণ বাংলাতে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা শ্যাডো অ্যাড করা রয়েছে, দেখুন লেখার নিচে একটা শ্যাডো অ্যাড করা রয়েছে। সো আমরাও একটা শ্যাডো অ্যাড করব। এফেক্টের মধ্যে চলে যাব, সিলেক্ট করে যাওয়ার পরে আমরা শ্যাডো, শ্যাডো থেকে কালার, সেমভাবে আমরা যেরকম আগে করেছিলাম, ব্লারটাকে ফুল, ট্রান্সপারেন্সিকে ফুল, সামান্য একটু চেঞ্জেস, অফসেটটাকে সামান্য একটু, ঠিক সেমভাবে আমরা কপি স্টাইল করে নেব। নেওয়ার পর এটাতে ক্লিক করে দেবো, ফলে এটাতেও একটা শ্যাডো ক্রিয়েট হয়ে যাবে। এটা হয়ে গেল আমাদের টোটাল যে টেক্সটের যে ডিপার্টমেন্টটা, সেই ডিপার্টমেন্টটা। এটাকে আমি সম্পূর্ণ সিলেক্ট করব, পজিশনে চলে যাব এবং এটাকে সেন্টার করে দেবো, ভার্টিক্যালি সেন্টার, ফলে সবগুলো মিডিল বরাবর হয়ে যাবে। হওয়ার পরে এটাকে আমি গ্রুপ করে দেবো যেন এটা না নড়ে এখান থেকে, ঠিক আছে। সো আমি এখানে এটাকে সিলেক্ট করে দিচ্ছি, দেখুন এখানে সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর আমাদের কি কাজ হবে, এবার আমরা চলে যাব সবচাইতে ভাইটাল যে পার্টটা, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের পার্ট, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডের পার্টে গিয়ে একবার আমরা দেখে নিই। দেখুন এখানে নেতাজি ইত্যাদি ইত্যাদি ছবিগুলো দেওয়া আছে, এই ছবিগুলো আমরা কিভাবে দেবো সেটা আমরা একবার দেখে নিই। ওকে, প্রথমে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব। সেই ব্যাকগ্রাউন্ডটা হবে, আমি এমনভাবে তৈরি করব, দেখুন এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করেছি। এই ব্যাকগ্রাউন্ডটা কিভাবে ক্রিয়েট করেছি, দেখুন এখানে আমি একটা কমান্ড দিয়েছি, ঠিক আছে। মেক অ্যান ডার্ক ইমেজ উইথ দ্য অল ইন্ডিয়ান প্যাট্রিয়টস আর শোন রেসপেক্টিং দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন সাইজ 16:9। আমি বলেছি এমন কিছু একটা ছবি তৈরি করা হোক যেখানে দেশপ্রেমিকরা ইন্ডিয়ান কনস্টিটিউশনকে শ্রদ্ধা করছে, ঠিক আছে, এইরকম একটা ছবি আমাকে তৈরি করে দেওয়া হোক। দেখুন এখানে কিন্তু সমস্ত কিছু কিছু লোকজন তৈরি করা হয়েছে, এবং একজন সংবিধানকে একটু রিপ্রেজেন্ট করছে একটু উঁচু জায়গাতে সম্মানের সহিত। এইরকম একটা ছবি আপনি তৈরি করে নেবেন। আপনি অন্যান্য যেসব ছবি সেসব ছবিও ইউজ করতে পারেন। এখান থেকে আমি ডাউনলোড করে নিয়েছি, দেখুন। করার পরে আমি কি করব, এখানে আপলোডে চলে যাব। আপলোডে যাওয়ার পরে আমার ছবিটাকে আমি আপলোড করব। দেখুন অলরেডি আপলোড করা ছিল, আমি এই ছবিটাকে এখানে নিয়ে নিয়েছি। আমার যে এক্সট্রা জায়গাগুলো ছিল সেই এক্সট্রা জায়গাগুলো আমি এখান থেকে কেটে দিচ্ছি। দেখুন এক্সট্রা জায়গাগুলো এখান থেকে কেটে দিয়েছি, এবং এটাকে এবার আমি করব একটু বড়। আমার যতদূর বড় প্রয়োজন হয় আমি মোটামুটি এই রকম বড় আমি করতে চাইছি, দেখুন করলাম। বড় করার পরে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা একটু শার্প মনে হচ্ছে, তাহলে এই জায়গাটাকে আমরা একটু ফেড টাইপের বানাবো। আমরা একটা অ্যাপস ইউজ করব, অ্যাপসের মধ্যে আপনি সার্চ করবেন ইমেজ ব্লেন্ডার, ঠিক আছে। ইমেজ ব্লেন্ডার, সরি এটা বাংলায় লেখা হয়ে গেছে, আমি লিখবো ইংরেজিতে, ইমেজ
ব্লেন্ডার। ঠিক আছে? ইমেজ ব্লেন্ডার বলে যখনই সার্চ করবেন তখনই আপনার কাছে দুটো অপশন চলে আসবে বা দুটো অ্যাপস আপনার কাছে ওপেন হয়ে যাবে। দেখুন এই একটা অ্যাপস, এই একটা অ্যাপস। আমরা প্রথম অ্যাপসটা ইউজ করব। দেখুন প্রথম অ্যাপসটা এখানে নিচে খুলে যাবে। নিচে খুলে যাওয়ার সাথে সাথে আপনার কাছে দুটো মোড এখানে আনলক থাকবে। আপনি দুটো মোড ইউজ করতে পারেন। এটা সার্কেল মোড আর একটা হচ্ছে লিনিয়ার মোড। আমি লিনিয়ার মোডটা ইউজ করছি। দেখুন লিনিয়ার মোডটাকে আপনি যেদিকে ঘোরাবেন সেই দিকে এই তীর চিহ্নটা যেদিকে ঘোরাবেন সেই দিকে কিন্তু ফেড হওয়া শুরু হবে। আমি মোটামুটি এই দিকে ঘুরিয়ে এই জায়গাটা ফেড করার চেষ্টা করছি দেখুন, এবং আমি আর একটুখানি এটাকে নিচের দিকে নিয়ে আসছি। এই রকম ফেড আমি করে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে জাস্ট সেভ অপশানে ক্লিক করব। দেখুন সেভ করার পরে আমাদের এইরকম একটা ওপরে শেড চলে আসবে। আমি কি করব, এটাকে সোজাসুজি একদম ব্যাকগ্রাউন্ডে পাঠিয়ে দেবো। পজিশনে চলে যাব, যাওয়ার পরে এটাকে অ্যারেঞ্জে চলে গিয়ে এখান থেকে টু ব্যাক করে দেবো। দেখুন পজিশনে গিয়ে আমি কিন্তু এটাকে ব্যাকগ্রাউন্ডে পাঠিয়ে দিলাম। এখন আপনার যে যে ছবিগুলো ওপরে দেওয়ার দরকার, যেমন এখানে আমি বিভিন্ন প্যাট্রিয়টের ছবি দিয়েছি, আপনি সেই ছবিগুলো গুগল থেকে ডাউনলোড করে নিয়ে এখানে আপলোড করবেন। আপলোড করার পর দেখুন আমি এখানে কিন্তু অ্যাড করে দিয়েছি। আমি এই ছবিগুলো এখানে অ্যাড করে দিচ্ছি পরপর। দেখুন এই ছবিগুলো আমি কি করছি, এখানে কিন্তু অ্যাড করে দিচ্ছি পরপর। এই ছবিগুলো আমি পরপর এখানে অ্যাড করে দিয়েছি। এখন এই ছবিগুলোকে শিফট প্রেস করে সবগুলোকে সিলেক্ট করব। করার পরে আমি পজিশনে চলে যাব। যাওয়ার পরে আমি কি করব, এটাকে আমি টু ব্যাক করে দেব। ঠিক আছে, সরি, এটাকে টু ব্যাক, এটাকে টু ব্যাক, এটাকে টু ব্যাক এবং এটাকে টু ব্যাক। এবং প্রত্যেকটা ছবি যেগুলো আছে আমি সিলেক্ট করব কিভাবে, দেখুন এখানে শিফট প্রেস করে এখানে ক্লিক করলে প্রত্যেকটা সিলেক্ট হয়ে যাবে। যাওয়ার পরে আমি এটাকে একটু উপরে তুলে দেবো, এরকম ভাবে উপরে তুলে দেবো। দেখুন উপরে তুলে দিলাম। এই ছবিগুলো একটু বেশি ভিজিবল মনে হচ্ছে, তাই আমি কি করব, এই ছবিগুলোর উপরে একটা ডার্ক শ্যাডো অ্যাড করব। আমি এলিমেন্টের মধ্যে চলে যাব, যাওয়ার পরে এখানে সার্চ করব শ্যাডো। ঠিক আছে, শ্যাডো সার্চ করবো, শ্যাডো সার্চ করে গ্রাফিক্সের মধ্যে চলে আসবো। গ্রাফিক্সের মধ্যে আসার পরে বিভিন্ন ধরনের এরকম চারকোনা টাইপের কোনো একটা শ্যাডো আপনি যদি মনে করেন নিতে পারেন, যেমন এটা হতে পারে। ঠিক আছে, এটাকে আমি কি করব, এরকম করব। অথবা আমি আর একটু বড় শ্যাডো নিচ্ছি, যে শ্যাডোগুলো আমাকে পুরো যে ইয়েটা আছে এই গ্রাফিক্সটা কভার করতে সাহায্য করবে, যেমন এটা। ঠিক আছে, এটাকে আমি একদম প্রথম থেকে শুরু করে একদম শেষ অবধি এটাকে টেনে দেবো এরকমভাবে বড় করে। ঠিক আছে, দেখুন এটা কিন্তু কভার হয়ে গেছে ওপরের দিক থেকে। কি করব, পজিশনে চলে যাব। পজিশনে গিয়ে দেখুন এই এই যে লেয়ারটা আছে এটাকে টেনে আমি জাস্ট এখানে দিয়ে দেব। এই ছবিটা উপরে থাকবে এবং বাদ বাকি সমস্ত ছবি নিচে থাকবে। দেখুন এখানে কিন্তু অলরেডি এরকম ছবি আমি নিয়ে চলে এসেছি। এখন কি কাজ হবে, এখন কাজ হবে এইটা অ্যাড করার, এই যে ছবিটা আছে এই ছবিটাকে অ্যাড করা, সরি, এই যে ফ্লেয়ারটা আছে এই ফ্লেয়ারটাকে অ্যাড করা। তাহলে আমি এই ফ্লেয়ারটাকে অ্যাড করার জন্য কি করতে পারি, দেখুন এখানে এই ফ্লেয়ারটাকে যদি আমি একটুখানি ক্লিক করে ডিটেলসে চলে যাই, তাহলে এটা লেখা আছে কি দেখুন, গোল্ডেন লাইট স্পার্কলস। ঠিক আছে, এটাকে আমি যদি সার্চ করি এলিমেন্টের মধ্যে গোল্ডেন লাইট বা গোল্ড লাইট স্পার্কলস, ঠিক আছে, তাহলে এখানে আমি দেখুন প্রচুর টাইপের এরকম লাইটস আমি পেয়ে যাব, যেগুলো আমি ইউজ করতে পারি আমার এখানে। ঠিক আছে, আমি মোটামুটি একটা দেখে নিই কোন টাইপের আমি এটা ইউজ করতে পারি। আমি যেটা ইউজ করছি সেটা ইউজ না করে অন্যটাও কিন্তু ইউজ করতে পারেন। আমি যদি এখানে লিখি স্পার্ক, শুধু স্পার্ক যদি লিখে নিই, স্পার্ক যদি লিখি, ঠিক আছে, স্পার্ক লিখলে প্রচুর ধরনের স্পার্কের ফটোগুলো চলে আসবে। দেখুন এই ধরনের ফটো, ঠিক আছে, এগুলোও ইউজ করতে পারেন আপনি। ঠিক আছে, দেখুন এই একটা ফটো, এটাকেও ইউজ করতে পারেন। তবে আমি বলবো এমন কোনো জটিল কিছু ইউজ করবেন না যেটা দেখতে আপনার খারাপ লাগে বা দেখতে বড্ড কমপ্লেক্স মনে হয়। আমি একটুখানি সার্চ করে নিয়ে আমি আপনাকে এখানে অ্যাড করে তারপরে ভিডিওতে ফিরে আসছি। দেখুন আমি কিন্তু খুঁজে নিয়ে চলে এসেছি এখান থেকে। ঠিক আছে, আমি এখানে এটাকে অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে আমি এটা ট্রান্সপারেন্সি দেখুন অলরেডি কম করা আছে। আপনি একটুখানি এখান থেকে কি করতে পারেন, এখান থেকে একটু কমানো বাড়ানো করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি সামান্য একটু কমিয়ে দিয়েছি এবং এটাকে কোথায় নিয়ে আসবো, দেখুন এটা সবার উপরে আছে। আমি কি করবো, এই লেখাগুলো নিচে নিয়ে চলে যাবো। তাহলে এটাকে টেনে জাস্ট এইখানে দিয়ে দেবো। দেখুন এইগুলো কিন্তু এর নিচে চলে গেল। বাদ বাকি রইলো আমাদের এই যে লাইটের যে আমি লাইটে ক্লিক করলাম। লাইটে ক্লিক করার পরে আমি অপশানে চলে গিয়ে এটাকে দেখে নেবো এটাকে কি বলা হচ্ছে। দেখুন অ্যাবস্ট্রাক্ট অরেঞ্জ অ্যান্ড ইয়েলো লাইট। আপনি এটাকে কপি করে নেবেন এরকমভাবে। ঠিক আছে, কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনি যদি এখানে সার্চ করেন তাহলে এই লাইটটা কিন্তু আপনি পেয়ে যাবেন। ঠিক আছে,
আপনি এখানে সার্চ করে দেখবেন, এছাড়াও প্রচুর লাইটস আপনি পেয়ে যাবেন, যে লাইটসগুলো দিয়ে আপনি এইরকম কিন্তু তৈরি করতে পারবেন। আমি ভিডিও যাতে লম্বা না হয় আমি এটাকে কপি করে কি করছি, এখানে পেস্ট করে দিচ্ছি। দেখুন এটাকে পেস্ট করে দিলাম, ঠিক আছে। পেস্ট করে আমি কি করব, এটাকে একদম পিছনে পাঠিয়ে দেবো, এই লেখার পিছনে পজিশনে চলে যাব, যাওয়ার পরে অ্যারেঞ্জে চলে যাব, ব্যাকওয়ার্ড। দেখুন পজিশনে গিয়ে পিছনে পাঠিয়ে দিলাম, সামান্য একটু এখানে অ্যাডজাস্ট করে নিলাম। বাকি রইল আমার এখানে স্পিডি টেস্ট এবং এই যে এলিমেন্ট, আগুনের যে এলিমেন্টটা, এটাকে আপনারা কি লিখে সার্চ করবেন একবার এখানে দেখিয়ে দিই। দেখুন ইলাস্ট্রেশন অফ ফায়ার স্ট্রিম এফেক্ট, এটা বলে সার্চ করবেন, এইটাও আপনি পেয়ে যাবেন। দেখুন এখান থেকে আপনি কি করবেন, এখানে ফায়ার ইলাস্ট্রেশন লিখলে দেখুন এই ধরনের প্রচুর ধরনের এলিমেন্টস আপনি কিন্তু পেয়ে যাবেন। এই দেখুন এই ধরনের প্রচুর এলিমেন্টস আপনি পেয়ে যাবেন, যেগুলো আপনি সুন্দরভাবে কি করতে পারবেন, সেট করতে পারবেন। তো আমি যেহেতু আগে এটা বানিয়েছি, তাই সেম টু সেম রাখার জন্য আমি এখানে আপনাদের সেম জিনিসটাকেই এখানে দেখাচ্ছি। সামান্য একটু অ্যাডজাস্ট করবো, এখানে সামান্য একটু অ্যাডজাস্ট করেছি। এবং এই যে স্পিডি যে রেটা আছে, এই স্পিডি রেটাকে আমরা কি বলে থাকি, দেখুন এখানে আমি যদি চলে যাই, এখানে যাওয়ার পরে আমি একটুখানি দেখে নিই, দেখুন যে স্পিডি যে রেটা আছে সেটাকে আমরা কি বলে থাকি। দেখুন এটাকে আমরা কি বলে থাকি, এটা অলরেডি সিলেক্টেড রয়েছে। আমি যদি এখানে থ্রি ডটে চলে যাই এবং এখান থেকে আমি যদি চলে আসি ইনফোতে, এটাতে বলা হবে ইয়েলো লাইট রেজ। এটাও আমরা কি করতে পারি, এটাও আমরা কিন্তু এলিমেন্টের মধ্যে থেকে খুঁজে বার করতে পারি। সো এখানে আমি কি করছি, এটাকেও পেস্ট করে দিচ্ছি। আপনারা একটু ধৈর্য সহকারে সময় নিয়ে এগুলোকে খুঁজবেন, তাহলে দেখবেন আপনার কাছে আরও ভালো, আমি যেটা ইউজ করছি তার চেয়ে অনেক ভালো ভালো এলিমেন্টস আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। দেখুন এটাতে ক্লিক করার সাথে সাথে আমি এখানে পজিশনে চলে যাব, এটাকেও আমি কি করব, পজিশনে গিয়ে ব্যাকওয়ার্ড করে আমি একদম পিছনে পাঠিয়ে দেবো। দেখুন পিছনে পাঠিয়ে দিয়েছি, দেওয়ার ফলে আমার কিন্তু সেম টু সেম এখানে তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে একটা ইন্ডিয়ার একটা ম্যাপ আমি এখানে অ্যাড করে দেবো। দেখুন এখানে পিছনে একটা ইন্ডিয়ার ম্যাপ অ্যাড করে দেবো, তার জন্য আমরা এলিমেন্টের মধ্যে লিখবো ইন্ডিয়া ম্যাপ। ইন্ডিয়া ম্যাপ, দেখুন ইন্ডিয়া ম্যাপ লেখার সাথে সাথে আমি কি করব, ফটোসে চলে যাব। ফটোসে যাওয়ার পর এখান থেকে যে কোনো একটা ম্যাপ আপনি তুলে নিতে পারেন, ঠিক আছে, যে কোনো একটা ম্যাপ। আমি উদাহরণ পারপাস এই ম্যাপটা তুলে নিচ্ছি। দেখুন এই ম্যাপটাকে আমি এখানে দিচ্ছি এবং এটাকে পজিশনে গিয়ে টু ব্যাক করে দিচ্ছি একদম পিছনে, ঠিক আছে। এবং আরও একটুখানি আমি এখানে সরিয়ে দিচ্ছি এটাকে, আরও একটুখানি ইন্ডিয়াটাকে ভিজিবল করছি। দেখুন ইন্ডিয়াটাকে ভিজিবল করে দিলাম এবং এটাকে কি করব, একটু ব্যাক করে দিচ্ছি এবং এই ট্রান্সপারেন্সিটাকে সামান্য একটু কমাবো। এখন দেখুন সামান্য একটু ট্রান্সপারেন্সিকে কমিয়ে দিয়েছি, ফলে কি হয়েছে, আমার পিছনে একটা ইন্ডিয়া ম্যাপের একটা সুন্দর একটা ভিজুয়াল কিন্তু ক্রিয়েট হয়েছে। আর একটা জিনিস যেটা করতে পারেন, দেখুন এর একটা শ্যাডো ক্রিয়েট করা আছে। আপনি শ্যাডোটা কিভাবে ক্রিয়েট করবেন, প্রথমে এই যে ফিগারটা আছে এটাকে ডুপ্লিকেট করবেন, ডুপ্লিকেট করে সাইডে নিয়ে চলে আসবেন। আসার পরে আপনি চলে যাবেন এডিটে যাওয়ার পরে আপনি এখান থেকে চলে আসবেন ডুওটোনে, ঠিক আছে। ডুওটোনে ক্লিক করবেন, ডুওটোনে ক্লিক করার পরে কাস্টম ক্লিক করবেন এবং হাইলাইট এবং শ্যাডো দুটো কালারকে আপনি করে দেবেন কালো। কালো হয়ে গেল, আপনি ব্যাকে চলে আসবেন, ব্যাকে আসার পরে চলে আসবেন ব্লারে আসার পরে এখানে হোল ইমেজ ক্লিক করে এটাকে কি করবেন, ইন্টেন্সিটিটাকে আপনি মোটামুটি এরকম 70 to 75 রাখবেন। রাখার পরে এটা কালো হয়ে গেল, আপনি এটাকে কি করবেন, এইরকম জায়গাতে বসিয়ে দিয়ে পজিশনে গিয়ে কি করবেন, ব্যাকওয়ার্ড ক্লিক করুন। ব্যাকওয়ার্ড ততক্ষণ ক্লিক করুন যতক্ষণ আপনার এই শ্যাডোটা এই ছবির নিচে না চলে যায়। দেখুন এখন একটা সুন্দর এখানে তৈরি হয়ে গেছে শ্যাডো। এখন এই লেখাটাকে, এই থাম্বনেলটাকে আমি যদি আপনাদের বড় করে দেখাই, দেখুন একটা অসম থাম্বনেল তৈরি হয়েছে। আপনারা কিন্তু তৈরি করতে পারেন ক্যানভা দিয়ে, যদি ক্যানভা ভালোভাবে শেখেন, ক্যানভা দিয়েই অনেক কিছু তৈরি করতে পারবেন, অনেক থাম্বনেল তৈরি করতে পারবেন। ইভেন আমি ক্যানভা দিয়ে প্রচুর থাম্বনেল বানিয়ে আমি কিন্তু প্রচুর টাকা ইনকাম করেছি, ঠিক আছে। আমি এখনও থাম্বনেলের কাজ ক্যানভা দিয়ে করি এবং আমার স্টুডেন্টসরা অনেকেই আছে যারা পেইড স্টুডেন্টস, তারা কিন্তু এই সবগুলো শিখে তারা কিন্তু ইনকাম করছে। যদি আপনি ক্যানভা দিয়ে গ্রাফিক ডিজাইন শিখতে চান, যদি আপনি বিগিনার হন, তাহলে আমি অবশ্যই সাজেস্ট করব আপনার গ্রাফিক ডিজাইনের যাত্রা আপনি ক্যানভা দিয়ে শুরু করুন। ক্যানভা খুব সহজ একটা টুল, আমি আপনার হাতে ধরে শেখাবো। যদি আপনি ইন্টারেস্টেড থাকেন, গ্রুপের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটা চেক করে থাকবেন এবং সামনেই আমার নতুন একটা ব্যাচ শুরু হতে চলেছে। এই ব্যাচে অ্যাডমিশন যদি আপনি নিতে চান, আপনি ইনস্টলমেন্টে অ্যাডমিশন কিন্তু নিতে পারবেন। 4টে সহজ ইনস্টলমেন্ট, প্রথমে আপনাকে অ্যাডমিশন ফি দিয়ে অ্যাডমিশন নিতে হবে, তারপরে আপনি সহজ 3টে ইনস্টলমেন্টে আপনি আপনার পুরো টাকাটা পরিশোধ করতে পারবেন। বিস্তারিত জানতে স্ক্রিনের উপরে দেওয়া নম্বরটি অবশ্যই আমার নম্বর, আমার সাথে ডিরেক্টলি আপনি যোগাযোগ করতে পারেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। নেক্সট কোন টপিকের উপরে ভিডিও আপনি দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।